জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য দিনসমূহ থেকে এমন দামি করেছেন যে রব্বুল আলামিন কালামুল কাদিমের মধ্যে এই 10 দিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। 10 দিনের শপথ করেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, সূরা ফজরের 2 নম্বর আয়াত, ওয়া লায়ালিন আশর, অর্থাৎ ওই 10 রাতের শপথ। তাফসীর কারকগণ এই 10 রাত বলতে তাফসীর করেছেন, এই 10 রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সেই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কেমন গ্রহণযোগ্য, যে হাদিসে মোবারকার মধ্যে বর্ণনা আছে, জিলহজ মাসের মধ্যে কোনো বান্দা প্রথম 10 রাতের মধ্যে যদি কোনো বান্দা দিনে রোজা রাখে, দিনে কি রাখে? রোজা রাখে, তার একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। এবং রাতে যদি কোনো বান্দা ইবাদত করে, ওই বান্দার 1 রাতের ইবাদত লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে যেই সওয়াব, সেই সমতুল্য সওয়াব রব্বুল আলামিন জিলহজ মাসের রাতগুলোতে ইবাদত করার মধ্যে লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে এই কথাগুলো এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামুন ইয়াউমুল আরাফা, সিয়ামুন ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনের রোজা। আরাফার দিন আমরা যেই দিন পালন করব সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ। আর 10 দিন, এই 10 দিনের মধ্যে কোরবানির দিন হচ্ছে জিলহজ মাসের 10ম দিন। জিলহজ মাসের 10ম দিন। তো কোরবানির দিন রোজা রাখা যাবে না। সুতরাং এখানের মধ্যে আমরা নফল রোজা রাখতে পারবো 9 দিন, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত। কোরবানির দিনের আগের পর্যন্ত আমরা রোজা রাখতে পারবো। এবং আরাফার দিন যদি কোনো বান্দা রোজা রাখে, সেটার জাযা কি, সেটার প্রতিদান কি, সেটা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, কোনো বান্দা যদি ইয়াউমে আরাফার দিন রোজা রাখে, ইউকাফিরু সানাতাইনি, সানাতান ক্বাবলাহা ওয়া সানাতুন বা'দাহা, কোনো বান্দা যদি আরাফার দিন রোজা রাখে, তার জাযা হবে, তার সমস্ত গুনার কাফফারা কেমন হবে? তার গুনার কাফফারা হবে তার যেই দিন রোজা রেখেছে তার পূর্বের 1 বছর এবং তার পরের 1 বছরের গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দার সমস্ত সগীরা গুনাহ, ওই বান্দার 1 বছরের আগের গুনাহ, ওয়া বা'দাহা সানাতান বা'দাহা, এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আরাফার দিন রোজা রাখার বদৌলতে। পড়ি না সুবহানাল্লাহ।